হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাবিনা সাকরন চ্যানেল থেকে বলছি। বন্ধুরা, ভাই বোনেরা, তোমরা যারা চিড়িয়াখানায় যেতে পারো না, বড় চিড়িয়াখানা মিরপুরে, তাদের জন্য একটা সুখবর। সাভার আশুলিয়া আসলে তোমরা ছোট মিনি চিড়িয়াখানায় যেতে পারবা। হ্যাঁ, আমি তোমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি। এদিক হলো আশুলিয়া বাইপেল, সাভার বাইপেল আশুলিয়া ভিজিট আছে। জিএমবি রোড, ওইটা গেট। ওইখান থেকে 100 থেকে 150 গজ, 100 থেকে 150 গজ দক্ষিণে, মানে গাবতলি রোডের দিকে একটু আসলে এই যে অরণ্যালয় মিনি চিড়িয়াখানা, মিলিটারি ফার্ম সাভার। এই যে গেটটা, এইদিকের রোড হলো গাবতলি যাওয়ার রোড। এই যে গাবতলি যাওয়ার রোড, গাবতলির থেকে ওই সিএমবি রোডের আগে নামতে হয়। এদিকে হলো সাভার আশুলিয়া বাইপেল, ওইখান থেকে আমরা আসছি। এখন আমরা চলো সানিয়া সরলি আসো। এই যে এই গেট দিয়ে প্রবেশ করতে হয়। এখন আমরা যাচ্ছি। আজকে আমাদের সাথে তোমাদের কিছুটা দেখাবো, শেয়ার করব। প্রবেশ করতেছি, এদিক দিয়ে যেতেছি, যে সবাই হাঁটতেছে। আচ্ছা, দেখো চিড়িয়াখানায় প্রবেশের সময়সূচিটা দেখে নাও। দেখেন, এই যে বাম পাশে ঢুকতেছি। ফুল গাছ দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে রোড করেছে। দুই পাশে এই ফুল গাছ আছে। আর একটা গেট সুন্দর, এটা লোহার, আগটা বাঁশের। কতটুক পথ হেঁটে আসলে টিকিট কাউন্টার পাবেন। আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এই যে টিকিট কাউন্টার। 20 টাকা ছিল, এখন 30 টাকা করছেন না? ঈদ না আসতে 3টা টিকিট নিছি। এই যে আবার নোয়াখালীর লোক, আমাদের দেশের লোক, আপনারা আইসেন, ওনার থেকে টিকিট নিন। এই যে শরীয়তপুরের একজন আছে টিকিট কাউন্টারের সাথেই, দেখেন এই যে টিকিট কাউন্টারের সাথে, ও নোয়াখালী, ও শরীয়তপুরের। এখান থেকে আবার খাওয়া খেতে পারবেন, রেস্টের জায়গা আছে। এই যে কি সুন্দর রেস্টের জায়গা। এই যে সানিয়া গেট, প্রবেশ করতেছি। এই যে পুকুর ঘাট আছে,
সানিয়া সৌরভী পুকুর ঘাট আছে এখানে কি এখানে উঠে না, এখানে উঠে না। দেখেন ওটা কি পুরানো হয়ে গেছে, ওইখানে উঠে ঘুরাবে না এখন মনে হয়? আগে তো ঘুরাতো ওইখানে, এখন নিবে না, এখন কি বন্ধ? আমরা তো বিকালবেলা আসছি, আপনারা একটু আরও সকাল সকাল আসবেন, হয়তো 2টা 3টায় প্রবেশ করবেন। আমরা তো এখন 5টা হয়ে গেছে। শুধু কাঁঠাল আর কাঁঠাল, কাঁঠাল বাগান আর বাগান, কিছু দেখেন আর না দেখেন। দেখেন আপনাদের জন্য একটা কি সুন্দর করে রং করে রেখেছে, গাছ দিয়ে বানানো। দেখেন মাটিতে শুয়ে শুয়ে খেতে পারবেন, বসে বসে খেতে পারবেন, একটা পাটি আনলে খাওয়া যাবে। আল্লাহর কি সৃষ্টি দেখেন, বাহ কি সুন্দর বৈঠকখানা। 2টা দেখো, দেখছ? নড়বে না, চড়বে না। কি তুমি বসে গেছো না? ঢুকে হয়রান না হইতে বসে গেছো? সানিয়া দেখো, তুমি দোল খাবা, এর মধ্যে তোমার আঙ্কেল দোল খাইতেছে। বাচ্চা দোল খাবে, বাচ্চার বাপে খাইতেছে। বড় একটা মানে রেসিপিটা সানিয়া, এটাতে বসবা? বসবা না? ওই যেখানে ওইখানে যাবা, ওই যে চিত্রা হরিণের জায়গায় আসছি। একদম কিনারে। কেমন আছে? কেমন কেমন আশা লাগে না? এই যে আমার হাত সৌরভী, এ দেখি যাও, দেখি যাও। সানিয়া বসলে বা ময়লা ফেললে 100 টাকা জরিমানা লেখা আছে। কচ্ছপ আছে, মাছ আছে। দেখো দেখো কচ্ছপ কিভাবে বাসতেছে, দেখো এই যে কচ্ছপ গুলো হাঁটতেছে, দেখো দেখো। মাছ দেখো। বসতে পারা যাবে না, বসলে 100 টাকা জরিমানা। এই যে লিখে রাখছে, এই যে এই যে কচ্ছপ, এই যে কচ্ছপ হাঁটতেছে, কি সুন্দর মাছ। একটা একটারে খাইতেছে না কেন? হ্যাঁ খাচ্ছে না কেন? বান্ধবী বান্ধবী। দেখো বন্ধুরা, কুমিরটা কিন্তু নকল, মাছ আর কচ্ছপ কিন্তু আসল। এই যে কচ্ছপটা আর মাছগুলো আসল, শুধু কুমিরটা নকল। আমি তো ভয় পাইছি, দূরে থাকি। দেখো বন্ধুরা, ঘোড়া ঘোড়া, বড় ঘোড়া, ছোট ঘোড়া। এই যে চটপটি হাউস আছে, চটপটি হাউস, সুন্দর পরিবেশ আছে। ওদিক দিয়া আচ্ছা, ডাইনে চটপটি হাউস, বামে ঘোড়ার। কি হাই সাজারু, কেমন আছো তুমি? পিছনে কত খরগোশ, খরগোশ খরগোশ, সামনে হইল সজারু। দেখেন সে কি বিরাট কারখানা খরগোশের। কিরে বাইরে এনে কি ফ্যাক্টরি নি তো গো? সব সাদা, সব সাদা কালার। আমাদের 2-3টা দিবে না যদি আমরা কিনি? হ্যাঁ কে? ময়ূর, সরবি ময়ূর।
আসো ময়ূরের কাছে যাই। দেখুন বন্ধুরা, ময়ূর এই যে হাঁটতেছে, আবার এই যে, বাহ কি সুন্দর, কি সুন্দর। এই যে দেখেন একটা হাঁটতেছে, এই যে, এই যে, তুমি কি কাছি না, দেখুন দেখুন, এই যে, বাহ, এটা মনে হয় ছেলে, ওইটা মনে হয় মেয়ে না? ময়ূররা মেঘ যেখানে দিলে যায় না, রোদ না থাকলে না, ওরা এরকম পাখনা ইয়ে করে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। যেখানে যায় ওটা মনে হয় ছেলে নাকি? উট পাখি। দেখো ওইদিকে আবার কবুতর আছে না, অনেকগুলো কবুতর, অনেকগুলো কবুতর। কিভাবে যে দেখাবো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিনা জানি না। ইমু পাখি, এই এই এই, কই যাচ্ছ, কই যাচ্ছ? হ্যাঁ, ইমু পাখি, এই যে ইমু পাখি। বানর হইতে সাবধান, বানর হইতে সাবধান, খাবার দিবেন না। বানররা বান্দরামি করে। এই বানর, এই বানর কেমন আছে? হ্যাঁ তুমি কেমন আছো? তোমাকে বানানা দেব? না, খাবার দিতে না, নিষেধ করেছে, খাবার দেওয়া যাবে না। ওদিকে কেউ খুলতেছে, দেখো দেখো, একটার মাথায় একটা সীতা দিতেছে নাকি, ওই যে সীতা দিতেছে। আর পিচ্চি বাবু দেখো দুইটা, ওই যে, না মামা দৌড় মারছে, ওই যে একটা গাছে, একটা দেখো গাছে, একটা এখানে হাঁটতেছে, ওই যে একটা মাথায়, দেখো দেখো লাভ দিয়ে ওই যে রিঙ্গের মধ্যে উঠছে, দেখো কি সুন্দর না, ওই যে রিঙ্গে চড়ে, এই যে এই যে একটা দৌড় দিছে। ক্যাচ নিছে, লিচুটা ক্যাচ নিছে, বাহ প্রশিক্ষণ প্রাপ্ত, প্রশিক্ষণ নিছে, কি সুন্দর করে ক্যাচ নিছে। ও আইসা পড়ছে, ওরা কিন্তু সব বুঝে, ওরা সব বুঝে, মানুষের মধ্যে সব বুঝে। এটা নিয়ে দিবেন? আমি বইতাম না। হাত পাতেন না তো, নিবা কাজ করো, হাত না কেন এখানে হ্যাঁ। মা বাচ্চা কি করে দুইজনে? কি সুন্দর, ওরা তো অনেক উপরে উঠতো। হ্যাঁ হ্যাঁ মাগো, সবগুলো বাচ্চা তো উপর দিয়া দৌড়াইতেছে, আর তো উপরে দৌড়তেছে তো পড়বো না। দেখো দেখো, ওর মায়ের কাছে সবগুলা একসাথে আসতেছে। পান্না দিতে সাবধান, যাইস না, যাইস না। সামনে যায় একটা বড় সড়ো শুকিয়ে দেবে। গোড়া কি গরুর মতো গুতাইতে পারে নাকি? হ্যাঁ সাপ, তাকাইস না। কিরমা গাও ফাঁকা আছে নি কোনো দেবার বাইরে নি? কই যাইস না, যাইস না। এটা সাপের ঘরের কাছে গোড়া রাখলো কে? খাবার দিতাম, ঠিক ঠিক
ভাগ্য পেঁচাই রয়েছে কেমন অজগর গোড়ার ঘরের কাছে রাখছে কেন কোনায় কোনায় ওইটা ছাগলের ঘর না সবগুলো ছাগল এই যে গোড়া কি খাচ্ছ কি খাচ্ছ কি খাচ্ছ কি খাচ্ছ সব ছাগলের ঘর ব্ল্যাক বেঙ্গল ছাগল ওইগুলা টিকেটের দাম এই যে টিকেটের দাম দেখি ছাগলের ঘর না এই যে ভুটানি গরু সব ভুটানি গরু সব ভুটানি গরু দিতে পারলাম না ভয় দেখি এদিকে পরিবেশটা সুন্দর আছে না এত পেয়ারা গাছ আর এই আনন্দ দিতে পারবে বাচ্চাদেরও শিখাইতে পারবে না ছোট ছোট যাদের 4 বছর 5 বছর বাচ্চা থেকে বড় ওদের আনন্দ দিতে পারবে আবার নামগুলো বলতে পারবে এর নাম হরিণ ওর নাম গরু ওটা ঘোড়া এগুলা দেখানো হলো শিখানো হলো বন্ধুরা ঢুকার জন্য এই যে আমরা টিকিট কাটছি 3 জনের জন্য 3টা চলো এবার ভিতরে ঢুকি আসো সরবি তোমার মোবাইল রাখবো সানিয়া তুমি আরেকটাতে যাও তোমার টাইম নেই সানিয়া দেখবি না আমরা যদি সকাল 9টা থেকে আসতাম তাহলে বিকাল 6টা পর্যন্ত থাকতে পারতাম এখন টিকিট কাটছি 18 মিনিট আছে আর 18 মিনিটে আমাদের সময় শেষ 6:10 বন্ধ করে দিবে তো সব বন্ধুরা তোমরা যদি আসো আমি যদি টাইমটা না বলি তাহলে তো বুঝতে পারবা না সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা আমরা মাত্র 17-18 মিনিটের জন্য ঢুকছি দেখি আমার ছোট মেয়ে সানিয়া যেটুকু একটু লাফালাফি করতে পারে এটাতে উঠো তোমার সময় আছে আর 15 মিনিট এখন থেকে তুমি আরো আগে আসবা 3টা থেকে আসি ঢুকবা 6টা পর্যন্ত থাকবা তোমাকে ঘুরাবো আচ্ছা ঘুরিতেছি আমার কি শক্তি আছে ও ধাক্কা দিব না আরে হ্যাঁ ঢুকবা কেমনে তুমি ঢুকো আমুদি তো পড়তা তোমাকে ঘুরানোর জন্য আমি তো সব আমার শক্তি সব শেষ আর পারবো না না 15 মিনিটের এখানে 3 মিনিট গেছে মনে হয় যাও ওই যে জাম্পিং ওই যে ওই এনে যাও ঢুকা হ্যাঁ ওই যে হ্যাঁ
উঠবে না? না আগেরটাতে উঠছে ওই রকমই। ও দৌড়াইতেছে। বন্ধুরা তোমরা ভুল করবা না, তোমরা যদি আসো না বাচ্চাদের নিয়ে, তাহলে অন্তত 2টা 3টা ওইদিকে ঢুকবা। 6টা পর্যন্ত খোলা, আমি আবার বলছি, না হলে আফসোস করবা। আই হাই, একটা মহিলা পড়ে গেছে বাচ্চা নিয়া, ওনারা ধর। বসার জন্য অনেক কিছু আছে, ওই যে বৈঠকখানা। সানিয়া একা একা, হ্যাঁ দেখাও নিজেরা নিজে, না আমি ধরবো। কি বাবু ব্যথা পাইছ? ব্যথা পাইছ? আরে থাক, আল্লাহ ভালো করে দিবে। দাও। আমি আরো একটু জোরে দিই, হ্যাঁ একটু জোরে দিই, লাগে পাই নাই। হয়েছে হয়েছে, আর জোরে দিয়ে না। হয়েছে না? আমাদের 3 জনের টিকিট কাটছি খামাখানা, সময় নাই, সময় নাই। আসো আরেকদিন সকাল সকাল আইসো, আসো ঈদের পরে তোমার আপুরে নিয়ে আসি। আসো তোমার আপুরে নিয়ে আসি। চল আমরা যাই, তোমার আপুরে নিয়ে আসি আবার। বন্ধুরা দেখো মাশরুম চাষ প্রকল্প, এই যে মিলিটারি ফার্ম সাভার। ভিতরে মাশরুমের চাষ। অফিস যোগাযোগের কেন্দ্র। যে মাশরুম চাষের পাশাপাশি মহিলাদের নামাজের স্থান। কি সুন্দর, ভিতরে ফ্যান আছে, যায় নামাজ বিছানো আছে, এখানে অজু করার সিস্টেম আছে, এই যে কল আছে, এই যে ঢোকার পর ঢুকতে এখানে ফ্যান আছে, নিচে অজু করার সিস্টেমটা ভালো আছে, যায় নামাজ বিছানো আছে। দেখছেন, মহিলারা আসলে মহিলাদের জন্য ভালো একটা সুবিধা আছে নামাজ পড়ার। এদিকে টয়লেট আছে। আসি, ইঁদুরেরও চাষ করে না, আবার ইঁদুরও আছে। এই যে বাদাম খাওয়াচ্ছে। কই যাও? কি 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 সাপ? আল্লাহ, ওইদিকে আবার কিসের সাপ? একবার দেখে আসলাম যে ওই যে ঘোড়ার ঘরের কাছে সাপ, আবার দেখি হ্যাঁ এটা আরো বড়। বেছে বেছে পাকা শ্রেণী ধরতে যাওয়ার দরকার নাই, আমি ইঁদুরগুলো ভিডিও করতেছিলাম। মনটাই খারাপ হয়ে গেছে। না না ধাক্কাইও না, না যাবো না, ওইদিকে যাবো না, যাবো না। সানিয়া দেখো, ঝালমুড়ি খাবা কি? আমাদের চিপসগুলো তো খাওয়া হইলো না, ওই দোকান থেকে নিছি না। সরবি চিপস খেলে না, যে ওই দোকান থেকে নিলাম। সানিয়া এটা একটা পাইলে হয়েছে। তাড়াতাড়ি আসো, ছোট বাচ্চা, আমার ছোট একটা বাচ্চা, আমার বাচ্চাটার নাম সানিয়া। আসো আসো বাচ্চা বাবু, আসো আসো ওই আসো, তোমার ভাবি আর আমি বসতেছি তো। আসো, তোমার ভাবি আর আমি ঝালমুড়ি খাবো। আসো আসো সানিয়া, ঝালমুড়ি খাবো। আচ্ছা 3টা ঝালমুড়ি দিয়েন ভাই। না, ঝালমুড়ি খাওয়ার জন্য সিস্টেমটা খুব সুন্দর করছে। দেখো কত বড় একটা ছাতা দিছে,
ফ্যান, বসার জায়গাটা সেই। আবার এদিকে একটা বাঁশ দিয়ে করছে গ্রামীয়ভাবে, হ্যাঁ গ্রাম্যভাবে করছে। দেখো বসার একটা সিস্টেম, বাহ হেভি একটা। এনে কি হয়েছে দৌড়াও কেন? সাপ দেখে সানিয়া আসো। আজকে রোদ নাই, পরিবেশটা একদম ঠান্ডা, খুব সুন্দর পরিবেশ। বন্ধুরা তোমরা মিস করবা, বড় চিড়িয়াখানায় না যেতে পারলেও তোমরা ছোটই মিনি চিড়িয়াখানায় আসিও। সাভার আশুলিয়া আসলো কিন্তু ভুলে সবাই ঘুরে ঘুরে দেখতেছে। কেমন হয়েছে ঝালমুড়ি? ভালো। বন্ধুরা দেখো আমরা 3 জন, তাই 3টা স্লিপ, 390, 391, 392, 60 টাকা আসছে আমাদের 3 জনের, সিরিয়াল বাই সিরিয়াল। বিল দিয়ে দিচ্ছি 60 টাকা। চিপস 3টা নিছি, টিকিট নাই। জালমুড়ি নিছি, টিকিট আছে। আমি টাকা দিছি, বলতেছে টিকিটটা নিয়ে যান। আমার মনে হয় এটা ঠিকানা নাকি কি জানি, কি জন্য নিতে বলছে জানি না। আচ্ছা নিচ্ছি। দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো লাইট ধরাইছে, এই যে গাছে লাইট, সব লাইটগুলা ধরাচ্ছে। আর বলতেছে সময় শেষ, আপনারা বের হন। আমরা এবার বের হয়ে যাব, সবাই যে বাঁশি দিতেছে। চলো সানিয়া, কই যা রে? লাইট দিছে, সন্ধ্যা হয়েছে, বাঁশি দিতেছে। সবাই সব জায়গা থেকে এখন ফিরে যাবে। সৌরভী ওদিকে হাঁসের ডাক, ওই যে হাঁস, ওই যে হাঁস, ওদিকে মনে হয় হাঁস পালতেছে। আমরা তো যাই নাই, ওইটা বাকি আছে। হাঁস আছে, এদিকে আবার খরগোশ আছে। সানিয়া কই? আল্লাহ, ও কত দূরে গেছে। আমরা এবার বের হচ্ছি বন্ধুরা, বের হচ্ছি। দেখো এই যে চটপটির হাউস, যে হরিণ, রেলঘর, আর এই যে দেখো ওই যে কুমির মাছ। এই যে পথ, আবার যাচ্ছি। যে লাইট, বাবু পড়ে যাবা তো, দৌড়াচ্ছে কেন? পড়তে পড়তে শিখবে। আল্লাহ পড়বে তো, রামু বলতেছে পড়তে পড়তে শিখবে। আবার যাওয়ার সময় আবার দেখালাম শেষমেশ হরিণ। উঠবা না দাঁড়াবা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। সেই সুন্দর, যদি আজকে সত্যি হইতো এটা বাস্তব, কি করতা তুমি? হ্যাঁ কাছে যাইতা না, ও কাছে যাইতা না। আমরা বের হচ্ছি। ওই যে সেই পুকুর পাড়ে চলে আসছি, বের হচ্ছি। বের হয়ে যাচ্ছি। এই সেই গেট, প্রথম যে দেখালাম টিকিট কাউন্টার, ওই ভাই আর বসায় নেই, কারণ টিকিট আর দিতে হবে না, চলে গেছে। এই যে দোকানদার চিপস কিনছি, এই যে বৈঠকখানাটা, এই যে শেষ। তুললে কোনো সমস্যা? সবাই বের হয়ে যাচ্ছে।
সেই সুন্দর। চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি। সন্ধ্যা হয়ে আসছে, এখনো একটু একটু আলো আছে, তারপরও শিয়ালের ডাকাডাকি। শিয়াল কি জোরে জোরে ডাকতেছে, সবাই বের হতেছে, বের হচ্ছে সবাই। শেষ। সানিয়া কই? হুন্ডা আসতেছে, এদিকে আসে। দুই পাশেই ফুলের গাছ আছে। চলাচল নিষেধ করে দিছে। দেখেন আমাজন জঙ্গলের মতো, দেখছেন জঙ্গল আর জঙ্গল। অবশ্য এদিকে সিনেমা ফিল্ম মানে ওই যে বাঁচাও বাঁচাও, আর জঙ্গলে যে দৌড়াদৌড়ি করে, হ্যাঁ, বিলেন গুন্ডারা যে দৌড়ায় নায়িকারে, এইসব জায়গাতে অভিনয় করে। এই যে দেখেন, এই জায়গাতে অভিনয় করে। একটু ঢালু আছে এই জায়গাতে, মানে দেখায় পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে নায়িকা। দেখছেন দেখছেন? আস্তে আস্তে বলতেছি, দেখেন ছবি তোলে কিভাবে। সানিয়া ওর বাবির অ্যাকশন। এদিকে ওই যে অটো রিক্সা প্রবেশ নিষেধ, সিকিউরিটি গার্ড থাকে ওই যে ওই বেঞ্চে। এদিক দিয়ে আমরা ঢুকছি, এখন বের হচ্ছি। বন্ধুরা, অবশেষে আমরা মেন রোডে চলে আসছি। এই যে তোমাদের এই চিহ্নটা দেখাইছি, বের হয়ে যাচ্ছি। এই যে মেন রোড দেখছ, সব গাড়ি যাচ্ছে। ওইদিকে গাবতলি, ওইদিকে গাবতলি যাচ্ছে, আমরা যাবো এদিকে। এই যে বাস, আমরা যাবো এদিকে। এই যে গেট। অবশেষে আমরা এই যে শুরুতে যে গেট দেখাইছি, এখনো দেখাইছি গাবতলি রোড। গাবতলি রোড সব লাইট ধরানো। এটা আমাদের আশুলিয়া, ওই যে বাইপেল যায় না, ওইদিকে আমাদের রোড। এই যে আমরা এখন এদিকে যাব। ভালো থাইকে সবাই, ঘুরে ফিরে যাইও, মন ভালো করার একটা জায়গা। সবাই ভালো থাইকো, সবাইয়ের জন্য দোয়া রইল। ওকে, আল্লাহ হাফেজ।